السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ضد له ولا ند له أجمل أجدر أنور أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
জীবন ভরা চর্চা তুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সকলে মুহাব্বতে প্লিজ মেজাজের জিকির করি আল্লাহ 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 কঠিন মরুর দেশে আসলে
যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ বলে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। এবং লাখো লাখো দরুদ ও সালাম সেই নবীজির নুরানি কদম মুবারকে যিনি আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সামালাইন ইমামুল কিবলাতাইন নবিয়ুল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে কবুল আর মঞ্জুর করেছেন। সকলে শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বলেছেন, নামাজের সঙ্গে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। যখনই আমাদের উপর বিপদ আপদ দেখা দিবে তখনই আমরা যেন নফল নামাজে দাঁড়িয়ে যাই। যখন আমাদের উপর বিপদ বালা মুসিবত আসবে, দুঃখ কষ্ট আসবে, আমরা যেন নামাজে দাঁড়িয়ে যাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যে মুমিনদের জন্য হচ্ছে দুঃখ কষ্ট। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কাফের মুশরিকরা পৃথিবীর মধ্যে আরাম করবে, আয়েশ করবে, আর মুমিন বান্দারা পৃথিবীর মধ্যে কষ্ট করবে। আমি আজ পর্যন্ত শহরের মধ্যে চলাফেরা করেছি, আজ পর্যন্ত কোন হিন্দু মানুষকে রিকশা চালাতে দেখি নাই। আপনারা দেখছেন? চোখে পড়ছে আপনাদের? হিন্দু লোকরা দেখছেন? আমি আজ পর্যন্ত দেখি নাই। হিন্দুরা একবারে নিম্ন স্থানের যে ধনী, সেও কোটিপতি, লাখ টাকার মালিক। একবারে নিম্ন স্থানের যে ধনী, সেও লাখ টাকার মালিক। কারণ কি জানেন? তাদের উপরে তারা আমাদের শরীয়তে বিশ্বাস করে না। তাদের ঈমান না থাকার কারণে, আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে তারা যেভাবে মন চায় হারাম পদ্ধতিতে টাকা উপার্জন করে। ঠিক কিনা বলেন? সুদে ঘুষে সব কিছু মিলায়া মিশাইয়া তারা কোটিপতি হয়ে যায়। এই জন্য বেঈমানদের জন্য হচ্ছে দুনিয়াটা আরামের জায়গা, আর মুমিন বান্দাদের উপর আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক মুমিন বান্দাকে পরীক্ষা করে দেখি বান্দার উপর যে আমি আল্লাহ অভাব অনটন দিলাম, দেখি সেই বান্দাটা কি হারামের দিকে ধাবিত হয় কিনা আমি দেখি। এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে অভাব দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষার মধ্যে অনেকে পাস হইতে পারে, আবার অনেকে ফেল হয়ে যায়। যাদের ধৈর্য কম, পৃথিবীর লোভ লালসা বেশি, তারা কি করে অল্প টাকাকে হারাম কাজের মধ্যে লাগায় সেই টাকাকে কোটি কোটি টাকা
সেই 1000 টাকা থেকে কোটি কোটি টাকা বের করতেছে, ঠিক কিনা বলেন? 1 লক্ষ টাকা দিয়ে সে কিছুদিন পরেই দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ। কারণ কি? হারাম পদ্ধতি। আল্লাহ পাক যে তাকে দুনিয়ায় পাঠিয়েছে, ঈমান দিয়েছে, সাধারণ একটু পরীক্ষা করেছে, সেই পরীক্ষার মধ্যে সে পাস করতে পারে নাই। আপনার ঈমান যত মজবুত হবে জেনে রাখবেন, আপনার উপর আল্লাহ তাআলার পরীক্ষাটাও তত কঠিন হবে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, নবী ও রাসূলগণদের ঈমান ছিল মজবুত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর পরীক্ষাও দিয়েছে খুব কঠিন। ঈমান ছিল মজবুত, তাদের উপর তত কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আর তাদের ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রেরিত পয়গম্বরগণ প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই পাস করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা? 120টা পরীক্ষা করেছেন। সামনে আসেন, 120টা পরীক্ষা করেছে, আর 120টা পরীক্ষার মধ্যে তিনি পাস করেছে। এর মধ্যে আরেকজন আল্লাহর পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কেমন প্রেমের পরীক্ষা করেছেন হযরতে আইয়ুবকে। আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিল। এমন রোগ হয়েছে তার গোশতগুলো পচে পচে জমিনের মধ্যে পড়ল। আল্লাহু আকবার বলেন। সারা শরীরে কিরাপুক পড়ে গেছে। এমনও জায়গা আছে যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের গোশত পচে তার হাড্ডি পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। এই প্রেমের পরীক্ষার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। কাজেই আপনার ঈমান যত মজবুত হবে, আকীদা যত মজবুত হবে, ঈমান যত মজবুত হবে, তত আপনার উপর কঠিন পরীক্ষা আসবে। সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো। যখনই তোমাদের উপর অভাব আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম শুধু নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ও আমার আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বিবি রহিমা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো চাইলে আমার আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করতে পারেন। নবী ও রাসূলগণ যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তো সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। ও আল্লাহর পয়গম্বর আইয়ুব
রব্বুল আলামিন আপনার দোয়া মুহূর্তের ভিতরে কবুল করে নেবেন। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিতে পারেন। হযরতে আইয়ুব ডাক দিয়া কয়, রহিমা ও রহিমা শুনো, আমি আল্লাহর কাছে কেন রোগ মুক্তির জন্য দোয়া করি না? কারণ কি জানো নি রহিমা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসার পরীক্ষা করতেছে। ও রহিমা, আল্লাহ পাক আমাকে ইচ্ছা করে রূপ দিয়েছেন, আমাকে পরীক্ষা করতেছে আমার ধৈর্য কতটুকু আছে। এরে রহিমা, আমি আল্লাহর কাছে যদি দোয়া করি তাহলে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেবে। ও রহিমা, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। কিন্তু জানো নি আমি কেন আমার আল্লাহর কাছে দোয়া করি না? কেন দোয়া করি না জানো নি? আমি দোয়া করি না এই কারণে, আল্লাহ পাক আমাকে নিজের ইচ্ছায় রূপ দিয়েছে। ও রহিমা, এখন যদি আমি আল্লাহর কাছে রূপ মুক্তির জন্য দোয়া করি রে রহিমা, তাহলে আমার আল্লাহর ইচ্ছার বিরোধিতা হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহর কাছে রূপ মুক্তির জন্য দোয়া করি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক ছিলেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেমিক ছিলেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। 18 সাল কি রাখাইলো, 18 সাল কি রাখাইলো, তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন প্রেমিক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা প্রেমের পরীক্ষা করেছেন। 120টা পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। ও আমার বন্ধু, ওরে আমার বাবা আজিরা গো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন আগুনে পালায় দিল, হযরতে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আমি কি সাহায্য করতে পারি আপনি বলুন। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, আমি তোমার কাছে কি সাহায্য
চাইব? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? যে আল্লাহ আমাকে ভালোবাসার পরীক্ষা করতেছে। ও জিবরাইল, যে আল্লাহর ভালোবাসায় আমাকে আমি আগুনের মধ্যে পড়লাম, যে আল্লাহর ভালোবাসায় আমি অগ্নি পরীক্ষা দিতেছি, সেই আল্লাহ কি আমাকে দেখে না? সেই আল্লাহ কি আমাকে সাহায্য করতে পারে না? এরে জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বললেন, রে বাবা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেল। ডাক দিয়া কয়, আগুন, এরে আগুন, তোমার মধ্যে আমার নবী ইব্রাহিমকে নিক্ষেপ করলো। এরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগানে পরিণত হয়ে যাও। এই জন্য বলে, প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে গো। প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে গো। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রেমিক হইতে চাই কি চাই না? ও বন্ধুরে, এই জন্য মুমিন বান্দাদের জন্য বিপদ আসবে, কঠিন মুসিবত আসবে। সেই কঠিন মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদেরকে সাহায্য করবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ দিয়েছে, রে আমার বান্দারা, তোমাদের উপর মুসিবত আসবে, কঠিন পরীক্ষা আসবে, অভাব আসবে তোমাদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুন্নাত নামাজ পড়ুন। নামাজের পরে মিলাদ শরীফ আছে, সকলে মিলাদ শরীফে